হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মেসেঞ্জার এ টু জেড বিষয় নিয়ে কথা বলবো। কি মেসেঞ্জার, আমাদের মেসেঞ্জারের ভিতর কিছু গোপন ফাংশন আছে যার সঙ্গে আমাদের কোনো আইডিয়া নাই। এই 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 ফাংশনগুলো খুবই অনেকটা ইন্টারেস্টিং। আজকে আমরা এই ভিডিওতে আপনাদের এ টু জেড দেখাবো এই ইন্টারেস্টিং বিষয়গুলা। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমি চলে যাচ্ছি মেসেঞ্জারে। প্রত্যেকটা ফোনে মেসেঞ্জারে আছে। আমরা যারা ফেসবুক ইউজ করি প্রত্যেক ফোনে মেসেঞ্জার আছে। আমরা এই মেসেঞ্জারের বিস্তারিত আমরা দেখব। দেখেন আমার মেসেঞ্জারটা কিন্তু দেখেন ব্ল্যাক কালার, অনেকের আবার সাদা কালার। আমরা ব্ল্যাক কীভাবে করলে আপনাদের মনে হতে পারে ব্ল্যাক করলে অনেক সুবিধা আছে, আপনার চোখের জন্য খুব ভালো। আপনার ফেসবুকেও ব্ল্যাক করতে পারেন। আমার মেসেঞ্জার ব্ল্যাক করা আছে। এখানে ব্ল্যাক করার জন্য আপনার কী করতে হবে, এই যে এখানে যে আপনার ফেসবুকের যে আইকনটা আছে, আইকনে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর এখানে দেখেন যে ডার্ক মোড লেখা আছে। আমারটা যদি অন করা আছে, যদি অফ করে দিই দেখেন সাদা হয়ে যায়। দেখছেন আমার মেসেঞ্জার এখন সাদা হয়ে গেছে। এটা যদি আমি আবার কালো করতে চাই, এখানে লেখা আছে অন করে দেব, ডার্ক মোডটা অন করে দেবো, তাই আমারটা কালো হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে একটা একটা করে আমি সব কিছু দেখাচ্ছি। তারপর হচ্ছে মেসেজ সেটিং। দেখেন এখানে আপনার অনেকে ফেসবুক ইউজ, আপনার সাথে ফ্রেন্ড নাই, ফেসবুকে আপনার সাথে ফ্রেন্ড নাই, আপনাকে মেসেজ রিকোয়েস্ট করতে পারে। দেখেন এগুলো আমাকে মেসেজ রিকোয়েস্ট দিছে, এগুলোর সাথে আমার কোনো ফ্রেন্ড নাই। যদি আমি এখানে কনফার্ম করি, জাস্ট এক্সাম্পল, যখন আমি এদের অ্যান্সার দেবো অটোমেটিক আর আমার মেসেঞ্জারের সাথে অ্যাড হয়ে যাবে। জাস্ট এক্সাম্পল আপনি দেখাই, লিখলেই আবার মনে করে আমার মেসেঞ্জারের সাথে উনি যুক্ত হয়ে গেল। উনি আমার সাথে ফেসবুকে অ্যাড নাই, বাট হচ্ছে আমার মেসেঞ্জারের সাথে হয়ে গেল, অ্যাড হয়ে গেল। তাই যদি মেসেঞ্জারে কেউ আপনাকে রিকোয়েস্ট দেয়, আগে ভেবে চিন্তে দেখুন উনি আপনার পরিচিত কিনা। আর যদি মেসেঞ্জার রিকোয়েস্ট কিন্তু আপনি অত সহজে ডিলিট করতে পারবেন না, ফেসবুকের মতো আনফ্রেন্ড করা সম্ভব না। এক হলো আপনাকে ওনাকে ব্লক করতে হবে, তাছাড়া আপনি ওনাকে কখনো আনফ্রেন্ড করতে পারবেন না। মেসেঞ্জারে হচ্ছে ফেসবুকে আনফ্রেন্ড করা যায়, কিন্তু মেসেঞ্জারে আনফ্রেন্ড করতে পারবেন না, এটা আপনারা মাথায় রাখবেন। তারপরে আছে অ্যাসিভ চ্যাট। এটা নিয়ে কথা বলি। অ্যাসিভ চ্যাটটা হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপ থেকে লিভ টিপ নিচ্ছেন বা কারোর সাথে বিভিন্ন গ্রুপে লিভ নিচ্ছেন, লিভ করার পর যদি আপনার কোনো চ্যাট আপনার গুরুত্বপূর্ণ থাকে, সেটা আপনি কাম ব্যাক করতে পারবেন, আনতে পারেন। ওই চ্যাটটা আপনি দেখেন, এই এখানে ধরেন এই চ্যাটগুলো আমি যদি ইচ্ছা করলে আমি দেখতে পারবো। এইগুলো আমার এই যে এইগুলো হচ্ছে অ্যাসিভ চ্যাটের ভিতর আসে। তারপরে লাগছে অ্যাক্টিভ স্ট্যাটাস। এটা আমরা সবাই বুঝি। অ্যাক্টিভ স্ট্যাটাস আর ফেসবুকে আপনি যদি অ্যাক্টিভ না থাকতে চান, সেক্ষেত্রে হচ্ছে এই চিহ্নটা অফ করে দিবেন, টার্ন অফ করে দিবেন। আর যদি আপনাকে যদি অ্যাক্টিভ দেখতে চান, আপনাকে কেউ যদি দেখতে চান, আপনি হচ্ছে অ্যাক্টিভ অফ করে দিলে অ্যাক্টিভ স্ট্যাটাসটা, তাহলে আপনি ফেসবুকে আসলে কেউ বুঝতে পারবে না আপনি ফেসবুকে আসেন। আর যদি আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস অন করে দেন, আপনাকে সবাই দেখতে পারবে। সেজন্য এটাও আপনার জন্য ব্যক্তিগত বিষয়। এটা আপনি যদি কোন আমি স্ট্যাটাস অফ করে রাখবো, তাহলে আপনি ফেসবুক ইউজ করবেন, কেউ বুঝবে না। তারপরে ইউজার নেম এতটা লাগে না। ইউজার নেমটা এখানে আছে প্রাইভেসি, এখানে যাওয়ার দরকার নাই। প্রাইভেসিতে এখানে কিছু কিছু আছে, যার মেসেজ ডেলিভারি, সিক্রেট কনভার্সন, ব্লক অ্যাকাউন্ট বা স্টোরি, অডিয়েন্স মিউট, এগুলো অতটা লাগে না, এগুলো তো যাওয়ার দরকার নেই আপনাদের লাস্টে আমি একটা একদম গুরুত্বপূর্ণ একটা দেখাবো, আপনারা সঙ্গে থাকেন। লাস্টে খুব গুরুত্বপূর্ণ একটা দেখাবো অপশন, খুবই ইন্টারেস্টিং। এটা আপনাদের জন্য খুবই গুরুত্ব, আপনার সঙ্গে থাকেন। আগে এই সামনে যেগুলো আছে এগুলো বলে শেষ করে দিই। তারপরে আপনাদের দেখেন এই যে অ্যাভাটার আছে এখানে, এটাও তো অতটা গুরুত্বপূর্ণ না। এখানে মেগি অ্যাভাটার আপনি ইউজ করতে পারেন। লোডিং, নেক্সট, এগুলো অতটা লাগে না, এগুলো হচ্ছে কার্টুন টাইপের অনেকটা, এগুলো ইউজ করি না আমাদের। আর এই স্টোরি তো আপনারা বুঝেনি, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনি দেখাচ্ছি স্টোরিটা, আপনার স্টোরি। আর ফেসবুকে যে মাই ডেতে পিকগুলো দেয়, এটাকেই বলা হয় স্টোরি। এটা যদি আমার ফ্রেন্ডস হলে আমার শুধু ফ্রেন্ডরা দেখতে পারবে, এখানে ফ্রেন্ডরা দেখতে পারবে। আর যদি পাবলিশ করে দেয়, আমার সবাই দেখতে পারবে। আমার যে ইয়েটা আছে, আমার পাবলিশ করে দিয়ে আমার মনে করো যারা ফ্রেন্ড নাই, তারা আমার মাই ডে পিকগুলো বা মাই স্টোরি পিকগুলো তারা দেখতে পারবে। আর অনলি ফ্রেন্ডস করে দিলে শুধু আমার যে বন্ধুগুলো দেখতে পারে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনাকে দেখায়, এই যে একটু আমি
চিহ্ন শাইনিং চিহ্নটা ইউজ করি। এই যে ইয়াসিপটা, এই যে ইয়াসিপটা দেখেন আপনারা, সরি, এখানে যে ইয়াসিপ স্টোরি আছে আপনারা দেখেন একটু, এই যে ইয়াসিপ স্টোরিজ, এই যে এটা যে আছে এটা অন করে রাখবেন। এটা হচ্ছে ধরুন আপনি মাই ডেতে একটা পিক দিয়েছেন, এটা যদি আপনি ইয়াসিপ স্টোরিজ অন করে রাখেন তাহলে আপনি আপনার করতে পারবেন। আপনি পরবর্তীতে যদি তখন 24 আওয়ার পর যে মাই ডেটা চলে যায় এটা সেভ থাকবে। আমাদের ফেসবুকে যেরকম পিকচার আপলোড করলে ওটা ফেসবুকে আজীবন থাকে, ইয়াসিপ স্টোরিজ অন করে দেন এটা আজীবনই থাকবে। জাস্ট একজন আমরা দেখাই, ইয়াসিপ স্টোরি ভিউ দেখাই আপনাদের, দেখেন এখানে আমি যত পিক আপলোড করছি সবগুলো এখানে আছে, মানে এ পর্যন্ত যত পিক আপলোড করছি এটা সব কিছুই আছে। দেখছেন আমার ছবি টবি এ টু জেড যা আছে আমি এখানে সব আছে আমার কাছে। আপনারা যদি এরকম করে রাখতে চান, এটা যদি অনেকের 24 ঘন্টা পর পিকটা চলে যায়, যদি আপনার মাই ডেতে দিছিলেন 24 ঘন্টা পর চলে গেল, কিন্তু আপনার হুট করে আপনার ফেসবুক আপনার হচ্ছে গ্যালারি থেকে পিকটা আপনি ভুল করে ডিলিট করে ফেলছেন, তাহলে আর পিকটা চলে গেল। আপনি মাই ডেতে যদি দিয়ে এসি অন করে রাখেন তাও থাকবে আপনার। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা সবসময় অন করে রাখবেন। তারপরে চলে যায়, তারপরে এখানে দেখেন এই যে SMS আছে, দেখেন SMSটা যদি অন করে দেই এটার সুবিধা আর অসুবিধাগুলো আপনাকে দেখাই, এটাও আপনি অন করতে পারবেন। SMS হচ্ছে আপনার যে ফোনে যে SMS-গুলো আসে, মেসেজগুলো আসে, যদি অন করে দেন সেগুলো আপনার মেসেঞ্জারে আসবে। তা আমি মনে করি এটা না অন করাই ভালো। আপনারা যদি ইম্পর্টেন্ট মনে করেন আপনাদের বিষয়টা, যদি মনে করেন না আমার এটা লাগবে, মেসেঞ্জার আসলে সমস্যা নাই, মেসেজগুলো যত SMS আছে আপনার জিপি বাঙালির যত মেসেজ আছে সবগুলো মেসেঞ্জারে আসবে, এটা যদি অন করে দেন আপনি অন করতে পারবেন। তারপরে আমি চলে যাচ্ছি ফোন কন্টাক্টে, চলে যাই ফোন আপলোড কন্টাক্ট, এখানে আপনার কন্টাক্ট আপলোড করতে পারবেন। এখান থেকে অন আছে, এখান থেকে ম্যানেজ কন্টাক্টে যাবেন, যেখান থেকে আপলোড করে দিবেন, আপনার কন্টাক্টগুলো আপলোড করে রাখতে পারবেন। তারপর এখানে আছে যে ফটোস অ্যান্ড মিডিয়া, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, এখানে আপনাকে দেখায় গুরুত্বপূর্ণ বিষয়টা সেভ অন ক্যাপচার। এটা যদি অন করে দেন আপনার অটোমেটিক সেভ হবে। আপনি যদি কেউ মেসেঞ্জারে আপনাকে পিক দেয় বা মেসেঞ্জারে যদি কেউ আপনি পিক লেনদেন করেন, যে পিকগুলো লেনদেন অটোমেটিক আপনার মেসেঞ্জারে একটা আপনার মোবাইলে সেভ হয়ে যাবে, যে ফোনের যে গ্যালারিতে আছে অটোমেটিক সেভ হবে, আপনাকে সেভ করতে হবে না। সেজন্য আপনি অফ করে রাখবেন। অপ্রয়োজনীয় ছবি যদি যাতে না আসে, আমরা অনেক হাসি টাটার মাধ্যমে অনেক মেসেঞ্জার পিক দিই, বন্ধু বান্ধব চ্যাট করি, সেক্ষেত্রে এটা অন না করাই ভালো। আপনারা যদি মনে করেন না অটো সেভ করে রাখা ভালো, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। ওপেন লিঙ্ক ইন ডিফল্ট ব্রাউজার, এটা হচ্ছে আপনি যদি ফেসবুকে কারো প্রোফাইল দেখতে চান, যখন কারোর সাথে চ্যাট করতেছেন তার প্রোফাইলটা দেখবেন, জাস্ট আপনি কোন ব্রাউজারের মাধ্যমে দেখতে চান সেটা আপনি যদি অপেরাতেও দেখতে পারেন, ক্রোম ব্রাউজারে দেখতে পারেন, ফেসবুক প্রোফাইল দেওয়া দেখতেছেন, সেটা ডিফল্ট ব্রাউজার যদি অন করে দেন সেটা আপনিও করতে পারেন। ইমরোজের বলতে এটা না বোঝার মতো কিছু নাই। এখানে ইমরোজের যেটা আছে আপনারা দেখেন টিক চিহ্ন বা এটা ইমরোজ বলা হয়, এগুলো ইমরোজ। তারপর হচ্ছে আমরা দেখি অ্যাকাউন্ট সেটিংয়ে চলে, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ রেড হেড, না সরি চেয়ার হেড আছে, লেখা আছে চেয়ার হেড, দেখেন এখানে লেখা আছে চেয়ার হেড। আপনাকে একটু টিক দিয়ে দেখাই আমি, এই যেটাই এই চেয়ার হেডটা খুবই গুরুত্বপূর্ণ। এটার কাজ হচ্ছে আপনি যখন কারোর সাথে আমরা চ্যাট করি, যে বলের মতো একটা চিহ্ন আসে, এটা যদি অন করে দেই, জাস্ট এক্সাম্পল আমি বলের মতো যদি আসে, বলের মতো গুল আসে, সেটা হচ্ছে বলা হয় চ্যাট হেড। এটা যদি অন করে দেন, আপনি মেসেঞ্জার যদি মিনিমাইজ করে দেন, আপনার যার সাথে চ্যাট করেন তার যে বলের মতো চিহ্নটা আসবে। জাস্ট এক্সাম্পল আপনাকে একটু দেখাই আমি বলের মতো চিহ্নটা। আমরা 3-4 জনের সাথে চ্যাট করতেছেন, জাস্ট এক্সাম্পল আমি ওর সাথে একটু কথা বলতেছি, এখানে 3-4টা প্রোফাইলের আসবে, মেসেজগুলো আসবে। এখানে আমি কারোর সাথে চ্যাট করতেছি না, আমি কেউ যদি আসে আপনাকে মেসেজ দেয়, আপনাকে আমি অন করে দেখাচ্ছি। আমারটা চ্যাট হেডটা অফ করে রাখছি, আমি ওকে একটা নক দিই, আমি ও যদি রিপ্লাই দিয়ে আপনারা দেখতে পারবেন, চ্যাট হেডের কাজটা দেখতে পারবেন। ওই যে বলের মতো যে চিহ্নটা আছে ওইটা হলো, ওইটাকে বলা হয়। তারপর আমি দেখি সেটিংয়ে যাই, আবার নিচে চলে যাই,
তো তারপরে এখানে আমি মোটামুটি দেখলাম ফটোস অন মিডিয়া, এটা তো আমি দেখালাম। চ্যাট হেডটা আমি অফ করে দিলাম, আমার লাগবে না, এটা আপনি অন করে রাখতে পারেন। এটা আপনি 5-7 জনের সাথে যখন 5-7টা আপনার আপনার চ্যাট হেড আসবে, 4-5 জনের সাথে চ্যাট করার সময় এটা আসবে। তারপরে সুইচ অ্যাকাউন্ট আছে, সুইচ অ্যাকাউন্টের কাজটা আমি এখন আপনাদের দেখাবো। সুইচ অ্যাকাউন্ট হচ্ছে আপনি এখানে মেসেঞ্জারে আপনার 3-4টা অ্যাকাউন্ট লগ দিতে, এখানে আমার 4টা লগ ইন আছে, আমি যেটা মন চাই আমি সেটা ইউজ করতে পারবো। আপনি এখান থেকে তারপর যদি আরও অ্যাকাউন্ট থাকে আপনি 3-4টা অ্যাড করতে পারবেন, যেটাই ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন। এখানে এ পর্যন্ত মোটামুটি এখানে বিভিন্ন ধরনের আপনার যে রিপোর্ট অ্যান্ড টেকনিক্যাল প্রবলেম, আপনার মেসেঞ্জারে যদি কোনো প্রবলেম হয় তাদের নক করতে পারবেন, ক্রিয়েটিং রিপোর্ট। আমি এখানে যাব না এখন, সরি। হ্যাঁ, আমি এখন ওদের দেখেন, এখানে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, এখানে আপনি যে স্ক্রিনশট দিয়ে দিবেন, এখানে ক্যামেরারও স্ক্রিনশট দিবেন, বা কোনো অনেক সময় মেসেজ ব্লক হয় বা অনেক কারণে অনেক প্রবলেম হয়, এই প্রবলেমগুলো আপনি এখানে লিখে মেসেঞ্জার ফেসবুক কর্তৃপক্ষের কাছে আপনি সেন্ড করতে পারবেন। এখন আমি আর এগুলো করবো না। তারপরে আমরা দেখি, তারপরে যে অপশনটা নিয়ে কথা বলবো আমরা নিচে চলে যাই। এখানে আরও আছে অ্যাকাউন্ট সেটিং আছে। এখানে অ্যাকাউন্ট সেটিং বলতে আপনি যে ফেসবুকে নিয়ে যাবে আপনাকে, আপনার ফেসবুকের যে অ্যাকাউন্ট সেটিংটা আছে ওখানে নিয়ে যাবে আপনাকে, এখান থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন। এটাও আপনার অতটা এখান থেকে দরকার নাই। এখন আরেকটা আপনাদের সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের দেখাবো। এখন একটা করে আমি এখন যে ধরেন জাস্ট এক্সাম্পল, আপনি আমার বন্ধুর সাথে একটু চ্যাট করে বিস্তারিত আপনি দেখবো, মানে কারোর সাথে যদি আপনি পার্সোনালি কোনো কথা বলতে চান, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনি তার সাথে দেখেন আমি ইমোজি ইউজ করছি, এখানে আপনি বিভিন্ন ধরনের ইমোজি ইউজ, আমরা যে প্রিয়জন থাকে তাদের সাথে আপনি ইমোজি দিতে পারবেন। জাস্ট এখানে ইমোজি দেওয়ার জন্য আপনি এখানে 3টা যে ডট আছে ওইটা ইউজ করবেন। জাস্ট আপনাকে একটু দেখাই, এই 3টা যে আই চিহ্নতে চলে যাবেন, আপনি যে আই চিহ্ন আছে এটাতে চলে যাবেন। আই চিহ্নতে যাওয়ার পর এখানে আস্তে আস্তে এখানে দেখেন এই যে থিম লেখা আছে, থিম। এখানে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন, চ্যাট কালার ইউজ করতে পারবেন। লাভ, জাস্ট আমি সাথে লাভ চ্যাট করব, দেখেন লাভ চলে আসবে। এটা মনে ওর সাথে লাভ ছিলই, আমি অন্যটা দিই, বার্থডে ইউজ করলাম, বার্থডে কালার ইউজ করলাম আমি। দেখেন ওই কালারটা চেঞ্জ হয়ে গেল এখান থেকে। আপনারাও যদি আপনার প্রিয়জনের সাথে আপনি এইভাবে যে যারা পার্সোনাল ব্যক্তি আছে তাদের সাথে থিম চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি আরও কালার আছে দেখি, এই যে এই কালারটা ইউজ করতে পারি। দেখেন কি সুন্দর একটা কালার, বিভিন্ন ধরনের কালার আছে, আপনি পার্সোনালি ইউজ করতে পারবেন। ওর সাথে কালার টালার বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারবেন। তারপরে এখানে আরও যায়, এখানে আই ডটে যায়, তারপর নিক নেম ইউজ করতে পারবেন। এখান থেকে দেখেন, এখানে নিক নেম বলতে আপনি ওখানে পার্সোনালি ওর কোনো নাম দিতে পারেন। জাস্ট এক্সাম্পল আপনি দেখাই, ওর নাম তানবীর আহমেদ, ওরা লিখি। আমি ওকে একটা নাম দিচ্ছি, নিকনেম বন্ধু দিয়ে আমি একটা স্টিকার ইউজ করে দিই। আপনারা যদি প্রিয়জনের নাম রাখতে পারবেন, এখান থেকে সেট করে দিলেন। দেখেন আমি ওর নামটা হয়ে গেল, বন্ধু হয়ে গেল। দেখেন উপরে ওর নিকনেম হয়ে গেছে বন্ধু, এই দেখেন চলে আসছে। এখান থেকে তারপরে আরও অনেক কিছু করতে পারবেন। এখান থেকে আপনার যে এই দুইটা, তারপরে ইমোজি ইউজ করতে পারবেন। ইমোজি যদি বলেন না, আমি বিভিন্ন ধরনের ইমোজি ইউজ করতে পারবেন। ওখানে নিচে আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। এখানে যদি কোন আমি লাভ ইউজ করবো, জাস্ট এক্সাম্পল লাভ টাভ যেটা মন চায় আপনি সেটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখান থেকে আপনি যদি কোন সার্চ করবেন, লাভ দিয়ে সার্চ করে লাভ, রেড কালার লাভ ইউজ করলাম। দেখেন এখানে লাভ চলে আসে, লাভের কি সুন্দর লাগে, দেখেন লাভগুলো উঠবে, আপনি ধরতেও পারবেন, খুব সুন্দর একটা সিস্টেম। তারপরে আপনি যদি আরও কিছু ফাংশন আছে গুরুত্বপূর্ণ, সেটা আমি এখন দেখাবো। এখানে ওর সাথে কি চ্যাট করছি, কত পিক দিচ্ছেন, আপনি কি লেনদেন করছেন, পিকগুলো সেগুলো দেখতে পারবেন। এখান থেকে ধরেন আমি এরকম পিক যেগুলো আছে আপনি সেগুলো দেখতে পারবেন। এখানে ও যত পিক আপনি ওর সাথে লেনদেন করবেন সেগুলো আপনি দেখতে পারবেন। আর তাকে কি পিক দিচ্ছেন সেগুলো দেখতে পারবেন। তারপর আমি ব্যাক দিয়ে চলে যাচ্ছি। তারপরে আপনি এখানে লেগেছে গো টু সিক্রেট কনভার্সন, সেটাও করতে পারবেন। এই সিক্রেট কনভার্সন অন করতে পারবেন। এখানে আপনারা দুজনেই শুধু চ্যাট করবেন,
এই চ্যাটটা যদি আমি হাই লিখি, এটা অন্যভাবে যাবে। এটাকে বলা হয় সিক্রেট কনভার্সন। আপনি এখান থেকে ও যদি এখান থেকে এই যে এটা রেসপন্স দেয়, সে এখানে আসবে। আবার এখান থেকে আমি আরেকটা বিষয় আছে, এখানে আপনাকে আমি দেখাই। দেখেন এখানে তানবীর, দেখেন এখানে সিক্রেট কনভার্সনের জন্য একটা আছে তানবীর আহমেদ, আর একটা সেকেন্ড আছে দেখেন, তারপরে একটা আছে বন্ধু। এটা তো শুধু সিক্রেট কনভার্সন। জাস্ট এক্সাম্পল, আপনি আবার যদি চলে যাই, আমি 3টা যে ডটে চলে যাই, আমি এখানে আসার পর আপনি আরেকটা কাজ করতে পারবেন। আপনাকে দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, যেটা আপনাদের বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ভ্যানিশ মোড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যারা আছেন এই পর্যন্ত জানেন না এই যে ভ্যানিশ মোডটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার কাজটা আপনাদের দেখাবো। ভ্যানিশ মোডের কাজটা কি আপনাদের, জাস্ট এক্সাম্পল হচ্ছে ভ্যানিশ মোডে চাপ দিবেন, চাপ দিয়ে ভ্যানিশ মোডটা অন করে দিবেন। ভ্যানিশ মোডটা অন করার পর আপনি এখানে চলে আসবো ভ্যানিশ মোডটা, দেখেন এই ভ্যানিশ মোড চলে আসছে। এই ভ্যানিশ মোডের কাজ হচ্ছে আপনি কারোর সাথে যখন চ্যাট করবেন, জাস্ট ওকে আমি যদি হাই লিখি, হাই লিখলাম ওকে, বা বন্ধু লিখি, বন্ধু লিখলাম, ও যখন এটা সিন করবে তখনই আমি যদি ব্যাক দিয়ে চলে আসি, সেটা আবার চলে যাবে। দেখেন আমি জাস্ট ওকে বন্ধুটা লিখছি। এখন ও যখন এটা সিন করবে, সিন করার পর যদি আমি ব্যাক দিয়ে চলে আসি, আবার মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা বলা হয় ভ্যানিশ মোড। আর এটা খুবই, আপনার যারা কারোর সাথে পার্সোনালি কথা বলতে চান, কোনো প্রকার এই যে ও আমাকে সিন করছে, দেখেন বন্ধু, জাস্ট একদম দেখেন বন্ধু লিখছে। আমি এখন দেখেন আমি ব্যাক দিয়ে যাই, ব্যাক দিয়ে দেখেন চলে গেছে, ও বন্ধুর লেখাটা কিন্তু চলে গেছে। আমি কিন্তু ডিলিট কনভার্সন দিই না, অটোমেটিক যখন আপনি ও সিন করবে, যখন দেখবে, তখনই অটোমেটিক চলে যাবে। আপনার যে SMS-গুলো করছেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা খুবই একটা ভালো একটা অপশন। আবার অনেক সময় আছে কারো সাথে আপনি প্রাইভেটলি কথা বলতে চান, কিন্তু কোনো প্রকার প্রমাণ রাখতে চান না, সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো কারোর সাথে এইভাবে প্রাইভেটলি কথা বলতে পারবেন। আর এটা অটোমেটিক। আর হচ্ছে আরেকটা হচ্ছে, যদি কারোর সাথে আপনি কথা বলার শেষে আপনি চ্যাটগুলো ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, চ্যাটগুলো ধরেন ওর সাথে আমি চ্যাট করছি, সেক্ষেত্রে আমি এগুলো ডিলিট করবো। ডিলিট করার জন্য আমি এখানে 3টা যে ডট আছে, এই 3টা যে ডট আপনাকে দেখাচ্ছি আমি, এই যে 3টা যে ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3 ডটে চাপ দেওয়ার পর এখানে ডিলিট কনভার্সন ডিলিট দিলেও আপনি যার সাথে আপনার যত চ্যাট করছেন সবগুলোর সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে। তারপর এখানে আপনি বিভিন্ন ধরনের গ্রুপ করতে পারেন কাউকে। ভ্যানিশ মোডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে সিক্রেট কনভার্সন, বা এখানে আপনি যে নিক নেম ইউজ করতে পারেন, থিম ইউজ করতে পারবেন। তারপরে এখানে কারো মেসেজ ইগনোর করতে পারবেন, বা সবচেয়ে যদি কাউকে যদি ভালো না লাগে আপনি ব্লকও করতে পারবেন। এখানে জাস্ট এই চিহ্নতে চাপ দিবেন, অটোমেটিক ব্লক হয়ে যাবে। এখানে আপনি ব্লক টু ফেসবুক, এখানে যদি ফেসবুক হতে ব্লক হয়ে যাবে। আর এখানে শুধু মেসেঞ্জার ব্লক দিতে চান, শুধু তাহলে এখানে এই চিহ্নতে চাপ দিন। চিহ্নটা হচ্ছে আপনাকে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, এই যে চিহ্নতে চাপ দিবেন, তাহলে অটোমেটিক ব্লক হয়ে যাবে। যদি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাকে, সেটা আমি দেখাই। এখানে আমি জাস্ট এক্সাম্পল হচ্ছে, এখানে আপনি যদি কোনো রিয়াকশন ইউজ করতে চান, রিয়াকশন এখানে অ্যাড করেন, মানে এখানে আপনার প্রত্যেকটার জন্য এই রিয়াকশনগুলো আছে, হা হা, লাভ, ওয়াও, চোখ, রাগান্বিত। এখানে যদি আপনি আরও রিয়াকশন ইউজ করতে পারবেন। এখানে জাস্ট এক্সাম্পল আমি এখানে হাত ইউজ করব, দেখেন এখানে রিয়াকশন এটা চলে আসো। আপনি এখান দিয়ে যদি আমি অন্য কোনো রিয়াকশন এখানে ইউজ করবো, সেটাও ইউজ করতে পারবেন। এখানে আপনার যেটা মন চায় সেটা ইউজ করতে পারবেন। এখানে যদি আমি রাগান্বিত রিয়াকশন ইউজ করি, সেটাও ইউজ করতে পারবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।